আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন এটাই কামনা করছি। এটা আমার প্রথম পর্ব। আমার চ্যানেলের নাম অনুসারে দুটি বিষয়ে, এক ধর্মের সমস্যা, দুই সামাজিক সমস্যা নিয়ে কাজ করব। যে কোনো কিতাব পড়ি বা টিভি মোবাইলে ধর্ম সম্পর্কে দেখি, সেই বিষয়গুলো কতটুকু যুক্তিসঙ্গত চিন্তা করলে মানা না মানার উত্তর পাওয়া যায়। আজকের বিষয় আল্লাহকে, অর্থাৎ সব ধর্ম ও সৃষ্টি জগতের সৃষ্টিকর্তাকে যারা বিশ্বাস করে না। কেউ প্রকাশ্যে বলে, কেউ বলে না, সবার সাথে তাল মিলিয়ে চলে। সৃষ্টিকর্তাকে বিশ্বাস না করার কারণে মৃত্যুর পরের জীবনে বিচার হবে বিশ্বাস করে না। দুনিয়ার সুখটাকে বড় মনে করে, পাপ ও পুণ্য মানে না। প্রকাশ্যে ও গোপনে সমাজে অশান্তি তৈরি করে, নিজেদের স্বার্থ সিদ্ধি করছে। অশান্তি তৈরি করে দুই শ্রেণীর লোক: এক, অনেকেই ধর্ম জানে না; দুই, অনেকেই ধর্ম মানে না। আজকের বিষয়টি সৃষ্টিকর্তাকে যারা বিশ্বাস করেন তাদের বিশ্বাস আরও মজবুত হবে, আর যারা বিশ্বাস করেন না তাদের বিশ্বাস হবে। তাই সবাইকে শেয়ার করুন, লাইক দিন। মূল বিষয়ে আলোচনায় চলে আসি। সব ধর্ম কিতাবের দলিল ছাড়াও বাস্তব অনেক ঘটনা পৃথিবীর অনেক দেশের অনেক স্থানেই ঘটছে, যা প্রমাণ করে আল্লাহ, অর্থাৎ সব মানুষের ও সৃষ্টি জগতের একজন সৃষ্টিকর্তা আছে। যেমন এক, সৌদি আরবের জিন পাহাড়ের নিচ থেকে উঁচু টিলায় গাড়িগুলো স্টার্ট ও ইঞ্জিন বন্ধ রাখার পরেও গাড়ি বন্ধ থাকার কথা, অথচ টিলার উঁচুর দিকে গাড়িগুলো অলৌকিকভাবে চলতে থাকে। সৌদি আরবে যারা গেছে, হজেও যারা গেছে, তাদের জিজ্ঞাসা করেন ও মোবাইলে সার্চ দিয়ে দেখুন, দেখবেন গাড়ির স্টার্ট বন্ধ, অথচ পাহাড়ের উঁচুর দিকে গাড়িগুলো চলছে। 2 নম্বর বিষয়, ভারতে আছে, বাংলাদেশে আমি নিজে দেখেছি। আমাদের সামনে কল থেকে পানি নিয়েছে, পানিতে কোনো কেমিক্যাল ম্যাসকাঠি কিছুই ব্যবহার করেননি। কিছু দোয়া বলে 4-5 হাত দূর থেকে গ্লাসের পানিতে ফু দিতে অলৌকিকভাবে পানিতে আগুন জ্বলে উঠেছে। খাবার পানিতে আগুন জ্বলে ওঠা কোনো দিনও সম্ভব না। আপনারা যদি দেখতে চান, সরাসরি দেখতে চান, তাহলে কমেন্ট বক্সে আপনাদের মোবাইল নাম্বার সহ মতামত জানাবেন। আমি হুজুরের সঙ্গে আলোচনা করে আপনাদের মেসেজ দিয়ে জানিয়ে দেব এবং এটার একটি ভিডিও তৈরি করব। 3 নম্বর, জিন ও ভূতের অস্তিত্ব স্বীকার করি। জিন ও ভূতে ধরা রোগীদেরও পাগলের মতো নাচ করা, আবোল তাবোল বলা, ধর্ম কিতাবের আয়াত পড়ে ফু দিলে বা লিখে রোগীর সাথে দিলে সুস্থ হয়ে যায়। ধর্ম কিতাবের বা কোরআনের আয়াত পড়ে অনেক রোগ ভালো করা যায়। এটা কি অলৌকিক না? পড়ছে দোয়া, হচ্ছে রোগ ভালো। কোরআনের লেখাগুলার মধ্যে এমন কি শক্তি আছে? নিশ্চয়ই এই লেখার একজন মালিক আছে। তাহলে এই কোরআন ও সব ধর্মের কিতাবগুলো যিনি দিয়েছেন, এই সৃষ্টির জগতে সমস্ত কিছুর মালিক একজন আছেন। তাকে আমরা যে নামে বলি, তিনি যে সৃষ্টি জগৎ পরিচালনা করছে, তার যে অনেক শক্তি আছে, ক্ষমতা আছে, এটাই তো প্রমাণ হচ্ছে। 4 নম্বর, একজন মানুষের জীবনকে 3 ভাগ করে, একদিন থেকে 25 বছর, শিশু থেকে যুবক, শরীর বাড়তে থাকে, চামড়ার সৌন্দর্য থাকে। 2, 25 বছর থেকে 50 বছর শরীরে শক্তি থাকে, চামড়ার সৌন্দর্যও থাকে।
3. 50 বছর থেকে বৃদ্ধ শরীরের শক্তি কমতে থাকে, শরীর বাঁকা হয়ে লাঠি ভর করে হাঁটে, চামড়া কুচকানো ভাঁজ পড়ে যায়। কেমন করে শরীরের পরিবর্তন ও মৃত্যু। সূর্য, বাতাস, প্রাকৃতিক পরিবেশ, সামাজিক চারপাশের পরিবেশ একই রকম। খাবারও শিশু, যুবক, বৃদ্ধ যার যার প্রয়োজন মতো ভোগ করছে, তবু শরীরের পরিবর্তন রহস্যময় শক্তিতে পরিবর্তন হচ্ছে। শিশু, যুবক, বৃদ্ধ সবার তো শরীর একই রকম পরিবর্তন হওয়ার কথা। এখানে 3 শ্রেণীর লোকের 3 রকম হচ্ছে। প্রাকৃতিক পরিবেশ, খাবার যার যার প্রয়োজন মতন সবই ঠিক আছে, তবে 3 রকম কেন হচ্ছে? এটা কি চিন্তার বিষয় নয়? এটা কি রহস্যময় কোনো শক্তি নয়? বৈজ্ঞানিক ব্যাখ্যা ও সবার চিন্তায় এর উত্তর কি দিবেন? ধার্মিক ও দুঃখীরা ছাড়া সুন্দর পৃথিবী, রঙিন জীবনের স্বাদ ছেড়ে কেউই মরতে চায় না। তবুও ভিতরের মানুষটা অর্থাৎ রুহটা কার হুকুমে দেহ ছেড়ে যায়। উক্ত 4টি ঘটনায় অসম্ভবকে সম্ভব করে বোঝাইতেছে বা প্রমাণ করছে অদৃশ্য শক্তিশালী কেউ আছে। অদৃশ্য জিন ভূতের অস্তিত্ব স্বীকার করেন, উন্নত যন্ত্র মিটারের অস্তিত্ব ধরা পড়ে তাই। তবে অদৃশ্য এক আল্লাহ আছে মন থেকে কেন মানতে পারেন না? আল্লাহর অস্তিত্ব ধরা পড়ার কোনো যন্ত্র কোনো দিন আবিষ্কার হবে না, কারণ সৃষ্টি জগতের সব কিছুর চাইতে শ্রেষ্ঠ মানুষ। মানুষের জ্ঞান ও মন সবচেয়ে দামি মেশিন। তাই চারপাশের হাজারো রহস্যের বিষয় বিবেচনা করে সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা মালিক একজন আছে, আল্লাহ, ভগবান, প্রভু, ঈশ্বর, যে নামেই ডাকেন সকল প্রশংসা, ক্ষমতা ও শ্রেষ্ঠত্ব তার। বিশ্বাস করতে হবে, ধর্মের কিতাবগুলো মানতে হবে। কিছু বিজ্ঞানী ও কিছু মানুষ কোনো ধর্মকেই স্বীকার করে না, একজন সৃষ্টিকর্তা আছে মানে না। তাদের জন্যই হাজারো রহস্য থেকে সংক্ষিপ্ত করে উক্ত 4টি ঘটনা উল্লেখ করেছি। এরকম অসংখ্য ঘটনায় পৃথিবীর অনেক স্থানে ঘটছে। এই যে কিছুদিন আগে কবরের মধ্যে ইয়াসিন নাম অলৌকিকভাবে ভেসে উঠেছে, যা নিজ চোখে দেখতে, টেলিভিশন ও টিভির ঘটনা, মোবাইলের অলৌকিক ঘটনাগুলো নিজ চোখে দেখতে সময় ও যাতায়াত, আর্থিক ব্যবস্থার প্রয়োজন, যা সবার পক্ষে সম্ভব না। টেলিভিশন ও মোবাইলে এরকম অলৌকিক ঘটনা দেখাচ্ছে, সত্যতা যাচাইয়ের জন্য আপনার জীবনে অতীতে দেখেছেন, শুনেছেন বা বর্তমানে পরিচিত অপরিচিত সবার কাছেই জিজ্ঞাসা করেন। একসাথে 2, 3, 4টি ঘটনা বললে ঘটনার সাথে মিলে ভিন্ন ঘটনা কারো জীবনে দেখেছে বা শুনেছে বলবে। মানুষের শোনার পরে তো আর অবিশ্বাস থাকার কথা না। সবার জীবনে যে একই জিনিস দেখবে বা ঘটবে এমন তো না, কিন্তু আমাদের চারপাশে অনেক মানুষ আছে যাদের জীবনে ভূত, জিন, আবিজাবি ইত্যাদি অলৌকিক বিষয়গুলো দেখেছে। মানুষের বয়স যত বাড়ে অনেক বিষয়ে অভিজ্ঞতা ততই বাড়ে। আপনি কোন বিষয়ে জানতে চান সে বিষয়ে অভিজ্ঞ লোকদের জিজ্ঞাসা করেন। অনেকের জীবনে পাপ, পুণ্য ও সুখ দুঃখ দেখে নানা রকমের চিন্তা আসে, হিসাব মেলাতে পারি না। ইনি অনেক পাপ করেছে অথচ কি সুখ, আবার ইনি অনেক ভালো কাজ করছে অথচ কি দুঃখ, হিসাব মেলাতে পারি না। তাই মনে করি আল্লাহ নেই। আমাদের মনে করাতে সত্য থেকে লুকাতে পারবো না। সত্যকে না মেনে খারাপ পরিণতি ছাড়া আমরা ভালো কিছুই পাব না। সৃষ্টি জগতের সব কিছুর ও সব মানুষের
একজন মালিক আল্লাহ আছে। মৃত্যুর আগে দুনিয়া ও মৃত্যুর পরের আখিরাতে দুই জায়গাতেই শান্তির জন্য পাপ পুণ্য হিসাব করা হবে, বিচারও করা হবে। তাই ধর্ম সম্পর্কে জানতে হবে, মানতে হবে, সমাজে শান্তির ব্যবস্থা করতে হবে। সৃষ্টির শুরু থেকে অনেক নবী রাসূল ও আল্লাহর ওলিরা এক আল্লাহর ধর্ম প্রচার করে গেছেন, বর্তমানেও করছেন। মুহাম্মাদি ইসলামের পুনর্জীবন দানকারী মহান সংস্কারক সুফি সম্রাট হযরত মাহবুব খোদা দেওয়ানবাগী হুজুর, ওনার লেখা অনেক কিতাব ও 11 খণ্ড তাফসিরে আল্লাহ এক ও আল্লাহর আকার, আকৃতি, চেহারা, চোখ, কান, হাত, পা ইত্যাদি বিষয়ে কোরআন ও অসংখ্য হাদিস দিয়ে প্রমাণ করেছেন আল্লাহর এক, তার রূপ আছে এবং সাধনার মাধ্যমে বেঁচে থাকা অবস্থায় স্বপ্নে বা মুরাকাবাতে আল্লাহকে দেখা যায়। সুফি সম্রাট দেওয়ানবাগীর ওয়াজগুলো শুনুন। রাসূলের অনেক শত্রু ছিল, দেওয়ানবাগীরও শত্রু আছে। একটি লোক যতই ভালো হোক তার শত্রু ও বন্ধু আছে। একটি লোক যতই খারাপ হোক তার অনেক শত্রু ও কিছু বন্ধু আছে। তাই আমি কি জানতে বা পেতে চাই তা পাচ্ছি কিনা এটাই দরকার। তার প্রতি দুর্নামগুলো মিথ্যা সত্য বোঝাই যায়। আর সত্য প্রমাণ করতে গেলে আমাদের নিজ নিজ কর্মব্যস্ততা থেকে সময়ের প্রয়োজন। যার সময় আছে করবেন, আর যার সময় নেই তার তো সত্য মিথ্যা প্রমাণের প্রয়োজন নাই। তার প্রয়োজন আমি কোন উদ্দেশ্যে কি জানতে বা পেতে গেছি, আমার পাপ পুণ্য কতটুকু সংশোধন হয়েছে, আমি পেয়েছি কিনা, এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যারা ধর্ম কিতাব মানে ও যারা আল্লাহকে পাওয়ার জন্য সাধনা করে, এই দুই শ্রেণীর লোকেরাই অনেকের জীবনের পাপ পুণ্য ও সুখ দুঃখের হিসাব মেলাতে পারে। অনেকেই ধর্ম জানে না, অনেকেই ধর্ম মানে না। এই বিষয়ে অন্য দিন বলবো সামাজিক অনেক সমস্যা নিয়ে। দয়া করে আপনারা সাথেই থাকবেন। আর আপনাদের শুভকামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।